এই অ্যাক্সিডেন্ট তো শুনছি একজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন কয়জন, আপনি কই না এই ব্যাপারে? আমি তো অন দ্য স্পটও তখন ছিলাম না, পরে আমি দেখতে পাইছি যেগুলা। শিশুকে সঠিক শিক্ষা দিতে যোগাযোগ করুন আদর্শ বিদ্যানিকেতন ইংলিশ মিডিয়াম স্কুল, কলেজ রোড, হাইলাকান্দি। একজন মানুষ জায়গা ডেড বডিও দেখতে পাইছি। তার নাম হলো আব্দুল জব্বার বড়বইয়া, বাবা আফতাবউদ্দিন বড়বইয়া, কৈবন পাটওয়ান। আচ্ছা। আরো একজন জখম হয়েছে আলতাফ হোসেন চৌধুরী, আহমদ আলী চৌধুরী, কৈবন পাটওয়ান। হসপিটালে আছে, আলকাপুর হসপিটালে। আচ্ছা আচ্ছা। আর এই একটা দোকান, ওই দোকানটা না? এই দোকানটা মানে ডিরেক্ট এই দোকানের উপরে থেকে লাফ মারি এই জায়গাতে পড়ছে। এই গাড়িটা এখানে পড়ছে? হ্যাঁ, এখানে পড়েছিল। এই গাড়ির এই গেট কভারটা আছে। এখন কথাটা হয়েছে, তারপর মানে পুলিশ প্রশাসনের মাধ্যমে এই গাড়িটা তারা তুলিয়ে নিয়ে চলে গেছে। আর এরপর যে পাবলিক, সাধারণ পাবলিক যারা আছে, পাবলিক হাজার হাজার পাবলিক একত্রিত হয়ে একটা ডিমান্ড দিয়েছিল যে একটা কিছু দেওয়ার জন্য। এই পরিবারের ছোট্ট একটা ছেলে আছে আর মেয়ে 2 না 3 আছে, কিন্তু এরার জন্য একটা লাইফ সিকিউরিটি তো কিছু নাই। আর ছেলে মানুষ যারা মারা গেছে মুরগির ব্যবসা করতো, একদম এই সাইটে ব্যবসা করতে বসে। প্রত্যেক মানুষের সিম্পেথি, মানুষটা একদম নিরীহ মানুষ। আচ্ছা, এখানে উপস্থিত কে আসলে আপনি হইতে পারেন পরে আপনারা যেটা? আমি যতটুকু দেখতে পেয়েছি এখানের মধ্যে মানুষ অতটুকু সার্কুল অফিসারও আছে আর পুলিশ আধিকারিক, বিভিন্ন আধিকারিকে এখানে উপস্থিত ছিলেন। তারা প্রতিশ্রুতি কি দিলা, মানে আপনারা যেটা ডিমান্ড দিয়েছেন তারা মানে প্রতিশ্রুতি দিয়েছেন পূরণ করা? প্রতিশ্রুতি সার্কুল ম্যাডাম যে ডিসি স্যারের তরফ থেকে ইনচার্জ হিসাবে এসেছিলেন, উনি বারবার বলছেন, আমাকে স্যার পাঠিয়েছেন যে মানুষের ডিমান্ড লাস্ট দিকে ক্যাশ 2 লক্ষ টাকা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন ম্যাডাম। আমিও তখনকার সময় আমি নিজে সম্মুখে ছিলাম, আমি প্রত্যেক পাবলিককে বুঝিয়েছি যে ম্যাডাম যে কথা বলেছেন আপনারা ক্যাশ 2 লক্ষ টাকা পাবেন আর স্পেশাল ফান্ড থেকে দিয়ে দিবেন বলে উনি ঘোষণা দিয়েছেন। তৎসঙ্গে উনি বলেছেন যে ইন্স্যুরেন্স যেগুলো আছে তাই যেটুকু করতে লাগে ডিপার্টমেন্টালি প্রসেসে হেল্প করে দিয়ে দিবেন, এবং বাচ্চা যেগুলো আছে এগুলার জন্য উনি কি করতে লাগে উনি চিন্তা ধারণা করে যা পারেন একটু হেল্প করবেন। আচ্ছা, আজকের দিনে দেখুন, আজকের দিনে আপনাদের ইসলাম ধর্মাবলম্বীর প্রথম রোজা, আজকে ওনার এই রোজা ধরে ওনার আর ইফতার করা হলো না। তো কথা হয়েছে যে ভগবান ওনাকে ভালো জায়গায় নেন। কিন্তু এই যে অ্যাক্সিডেন্টটা আপনি কি মনে করেন, এই যে আপনি এসে দেন আপনি দয়া করিয়া, এই যে গোটটা আপনি সুরাজুরি করে এই গোটটা পুরো ভাঙ্গিয়া গেছে? এটা আমার কথা নয়, হাজার হাজার মানুষে বলবে। মানে এত স্পিডে ছিল নাকি গাড়িটা? এত ফুল স্পিডে। আপনি আসেন, দেখবেন আমার সঙ্গে আসেন। ঘটনা কি হয়েছে এখানে যে অ্যাক্সিডেন্ট একটা হয়েছে? ঘটনাটা কেমন হয়েছে কেমন না এটা তো জানি না। আমরা আসলাম আমার নিজের বাসা গোয়ালিপাড়, এরা করছে আলগাপুর 3 মুখান্ন কই অ্যাক্সিডেন্ট হয়েছে, তো কেমনে হয়েছে কেমন না এটা তো জানি না। তারপরে ড্রাইভার আসিল রোজাদেরা মুসলমান মানুষ, এখানে তো মদ খাওয়ার কোনো সম্পর্কই নাই। তারপরে কথা হইলো এর আগে আরেকটা ইকোভ্যান আছে, তো এটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এটা মানে কইতে কি আপনারা কোন গাড়িতে আসলেন? আমরা কেউ গাড়িতে আসলাম না। আমরা মানে গোয়ালিপাড়া আইলে এখান থেকে গাড়ি দুটি আমরা যাইমু, মানে একটা মায়ার মঙ্গলাচরণ লয়া যাইমু। যারা বর্তমান যে জখম যে তারা খেয়ে কারা? এরা আমার রিলেটিভও লাগে। মানে তারা কেমনে কিরকম হয়েছে? যখনটা এটা তো জানি না, তারা ওটাও কইছে মানে গাড়ি পাল্টি খাইছে, এটা বাসে লাগে না ডাম্পার মারিয়া গেছে। ও গাড়ি তারা আসলো? ও গাড়িতে ও যারা যেন বর্তমানে আসেনি কেন? আচ্ছা আচ্ছা। কইতে গিয়া হয়েছে গাড়িটা? কইতে গিয়া? শিলচর মেহেরপুর টেকনিক্যাল। আচ্ছা, এটা কোন জায়গা? কাঞ্চনপুর। যে মারা গেছে জানেননি না? আচ্ছা, যারা যারা জখম হয়েছে তারা নাম জানো? নামটা বলুন। জখম হয়েছে কয়জন হয়েছে? জখম তো 5 জন। নাম কোনটা? প্রদীপ রবিদাস, প্রকাশ রবিদাস, সঞ্জিত রবিদাস, সূর্য রবিদাস, দেবানন্দ রবিদাস। এরা আপনার কিটা? এখানে একজন আছে মামা, একজন আছে কাকু, একজন আছে আমার শ্বশুর। তোমার শ্বশুর? আমার না, আমার বোনের শ্বশুর। আর একজন আছে কাকু সম্পর্ক আর দাদা। ঘর কোন জায়গায়? এই পেশেন্ট যতটা আছে, একজন আছে খালি মাসিনপুর আর বাকি 4 জনের গঙ্গাপুর। মানে হাইলাকান্দি শিলচর গঙ্গাপুর। আচ্ছা আচ্ছা। একজন মাসিনপুর। যে মারা গেছে আপনারা কিছু না?